তো হুঁশিয়ারি দেখা গেল। হ্যাঁ, শেখ হামিদ তো 2021-এর বলে নাকি একজনকে মার্ডার করেছিল, তার নাকি নাম সিবিআই তো নাকি আছে শুনেছি। তিনি সেই সময় ব্লক প্রেসিডেন্ট ছিলেন, তিনি সব জায়গায় তো আবার হুমকি দিচ্ছেন। তো সেই জন্যই কোথাও শেখ শাহজাহান আছে, কোথাও শেখ হামিদ আছে। গ্রেপ্তারের দাবি জানালেন। হ্যাঁ, আমরা তো দাবি জানাবোই। আর গতকাল রাত্রিতে একজন মাইনরিটির উপরে যেভাবে গরম জল হেঁচে দেওয়া হয়েছে, তাকে এফআইআর পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। সে আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী, তার স্ত্রীকে যেভাবে গরম জল তার গায়ে ছুটে দেওয়া হয়েছে, তাদের তো তাকে অ্যারেস্ট করা উচিত। তাকে সে হাসপাতালে ভর্তি হয়েছে, তাকে সে ভয়ে আমাদেরকে বলতে পারছে না কিছু, তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। পরিবর্তনের দাবি জানালেন। নিশ্চিত হবে, পঞ্চায়েত ভোট করতে দেয়নি, কোনোভাবেই সুস্থ ভোট হতে দেবে না। এবং সবচেয়ে বড় কথা হলো, ইল্লিগেল যে বালি চলছে, সেই বালির টাকা নির্বাচনের কাজে লাগছে, যা অত্যন্ত লজ্জার। তৃণমূল কংগ্রেসের ফান্ডে সেই টাকা জমা পড়ছে এখানে ইন্দাসের থানার ওসি সোমনাথের মাধ্যমে। পুলিশের সামনে পুলিশকে চোর বলে কথা, তো চোরকে চোর বলবো না, দেখি সাধু বলবো? আমরা একটা সুশৃঙ্খল দল, পুলিশ যতই চোর হোক ডাকাত হোক, পুলিশের মোকাবেলা আইনভাবে করা হবে। তাই প্রত্যেককে বলবো, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। আমাদের আন্দোলন সুশৃঙ্খল ভাবে চলবে এবং এসডিপিও এবং এসপিকে আসতে হবে, তবে আমাদের এখান থেকে ধর্ণা উঠবে। ছিল কোথায় ছিল? আমরা এখানে এসেছিলাম ওসি সাহেবকে একটু আদর করতে। মোটামুটি আমাদের যেটা কার্যকর্তারা সবাই মিলে আমরা সংগঠিত হয়ে আমাদের যেটা প্রতিবাদ জানিয়ে গেলাম, লিখিত দিয়ে গেলাম সিআই সাহেবের কাছে, এবং ওনার কাছ থেকে রিসিভ নিয়ে যে জায়গায় যাওয়ার আমাদের যাওয়া হবে। এবং আমরা চাই এই ওসি সাহেব ভোটের আগেই ইন্দাস থেকে বিদায় নিই। দাদা, এখানে বক্তব্য রাখতে গিয়ে বললেন যে এলাকায় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বললেন, পুলিশ যদি ওয়ারেন্ট ছাড়া বাড়িতে ঢোকে তাকে বুদ্ধি সেটা দিয়ে তাড়াতে। এটা ঠিক কি কারণ? এই তো পুলিশ অস্বীকার করছে। গত পরশুদিনে যে ঘটনা ঘটেছে, যার জন্য আজকে এখানে আসা, পুলিশ বলছে ওটা আমাদের পুলিশ নয়। আবার ইন্দাসে নাকি নতুন পুলিশ আবিষ্কার হয়েছে, তারা নাকি ঘরে গেছে। কি করছে তারা কি করবে? তারা তো দায় এড়িয়ে দিচ্ছে, বলছে এটা আমাদের পুলিশ নয়, এটা আমাদের মমতার পুলিশ নয়, এটা হয়তো অন্য পুলিশকে। এই বক্তব্য। বদনাম করছে, ওই কলাকলি করছে এখনই